ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী। জানুয়ারি তারিখে যাচাই বাছাইয়ে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ঢাকা ১৩ ও ঢাকা ১৫ আসনে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বেসিক্যালি ১% ভোটারের গড়মিল, সরকারি চাকরি হতে অবসর গ্রহণের ৩ বছর অতিবাহিত না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্রসমূহ বাতিল করা হয়েছে। পাশাপাশি ২ জন প্রার্থীর দলীয় মনোনয়ন সঠিক না থাকার কারণেও বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ উভয়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে নির্বাচন কমিশনে। আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে বাতিল বা গ্রহণের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। দর্শক, বগুড়ার ভোটের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ শাওন। শাওন, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বগুড়া থেকে নির্বাচন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে এখানকার বগুড়ার নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে তারা ছিল, কিন্তু এই যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে এখানে আসলে রাষ্ট্রীয় ৩ দিনের শোক এবং দলীয়ভাবে ৭ দিনের শোক পালন করছে বিএনপি। তারপরেও তারা আসলে বিভিন্নভাবে প্রচার প্রচারণা তারা আপনারা বিভিন্ন ইসলামী জলসা থেকে শুরু করে ধর্মীয় আচার অনুষ্ঠানে তারা গিয়ে বিভিন্নভাবে তাদের কাছ থেকে আসলে নির্বাচনী প্রচারণা তারা চালাচ্ছে এবং হচ্ছে বগুড়া ৬ আসন থেকে জনাব তারেক রহমানের ভোটের জন্য আপনার তার কাছে ভোট চাচ্ছে, ভোট প্রার্থনা করতেছে। এবং সর্বোপরি আমাদের বগুড়া সার্বিক পরিস্থিতি যেমন গতকাল রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জনাব তারেক রহমানের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। তারপর থেকে বগুড়া জেলার নেতাকর্মীদের কাছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, কিন্তু তারা আসলে দলীয় শোকের কারণে আসলে তারা আছে প্রচার প্রচারণা করতে পারতেছে না। প্রচার প্রচারণা যদিও স্থগিত রয়েছে, আগামীকাল থেকে দলীয় ৭ দিনের দলীয় শেষ হয়ে যাবে আর কি। দলীয় তাদের ইটা শেষ হয়ে যাওয়ার পর থেকে তারা আসলে আশা করছে আগামীতে উৎসবমুখর পরিবেশে আছে তারা নেতাকর্মীরা ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে। ধন্যবাদ শাহনেওয়াজ শাওন।